নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা এবং শুভ মহালয়া। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার শাশুড়ি মা তাদের কয়েকজন আত্মীয় স্বজন এবং আমার ভাগনা ভাগ্নি এবং কচি কাচাদের সন্ধেবেলা চায়ের আসরের জন্য ডেকেছেন এবং প্রত্যেকে এসেছেন এবং চাও তারা সন্ধেবেলা চা পান করছেন এবং আনন্দ সহকারে নানা রকমের গল্প গুজব করছেন। ইনি একজন আমার মামিমা সম্পর্কে, ইনি নানা ধরনের গল্প করছেন এবং আমার ভাগনা ভাগ্নি এবং কচি কাচারা বসেও তারা তাদের মতো খেলাধুলা করছে, গল্প করছে। এইভাবে সন্ধেটা আজকে আমাদের খুব সুন্দরভাবেই কাটছে। আমার মামিমা নানা ধরনের আগেকার দিনের অনেক পুরনো পুরনো গল্প বলছে, ভাগনা শুনে হাসছে এবং আরেক আমার ভাগ্নি এসছে, সে তার মামার সাথে বসে বসে চা খাচ্ছে। ভাগ্নি অনেক দূরে থাকে, তাকে আজকে আসতে বলা হয়েছিল, যার জন্য সে সন্ধেবেলায় এসে উপস্থিত হয়েছে। এখানে আমার দিদি এবং আমার এক ভাগ্নি, খুব দুষ্টু আমার ভাগ্নি এবং ভাগনা। ভাগনা এক তো চঞ্চল, সে এক জায়গায় স্থিরভাবে বসতেও পারে না। তাকে বলি তুই বস, সে তাদের সাথে দুষ্টুমি শুরু করে দেয়, কিছুতেই কথা শুনতে চায় না। এই মামিমা আমার নানা ধরনের গল্প বলছে। আর এক ভাগ্নি আর এক দিদি সন্ধেবেলা এবারে লুচির আয়োজন করা হয়েছে, তারা এবারে রান্নাঘরে লুচি ভাজছে। প্রত্যেককে খেতে বলা হয়েছে রাত্রে, যে তোমরা এসেছো যখন খেয়ে দিয়ে একেবারে যাবে, জমিয়ে এখন তোমরা আড্ডা মারো, গল্প করো, পরিবেশন করো। এবং রাত্রে 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমার ননদ বললো এবারে তাহলে সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করবো। আমার শাশুড়ি মা সবাইকে কী খাবে সেই নিয়ে দেখাশোনা করছেন এবং ননদ সবার জন্য খাওয়ার পরিবেশন করার জন্য প্রস্তুত হয়েছে। আমি প্রত্যেককে বললাম তোমরা এবার বসে যাও, বিশেষ করে ছোট বাচ্চা বয়স্ক মানুষ যারা আজও রাত হচ্ছে, তোমরা এবারে খেয়ে নাও। এবারে আমার ভাগ্নি লুচি ভেজেই চলেছে একের পর এক। লুচি তো এমনই জিনিস, একটু গরম গরম হলেই খেতে ভালো লাগে, তাই জন্য সবাই খেতে বসেছে। তখনই লুচি সবার জন্য ভাজা হচ্ছে এবং সেখানে আমার ননদ সবাইকে পরিবেশন করছে, আমিও সাথে তাদের সাথে হাতে হাত মিলিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা সব কিছু পরিদর্শন করছেন। অনেকক্ষণ রাত হয়ে গেছে, গল্প তো তাদের শেষ হয় না, তারা সমানে গল্প করেই চলেছে। আমি মামিমাকে বললাম, মামিমা এবারে চলুন খেতে, অনেক রাত হয়েছে। বলছে হ্যাঁ দাঁড়াও না বৌমা, একটু গল্প গুজব করে নিই, তারপরেই খেতে বসবো। হ্যাঁ, এইরকম সময় সুযোগ তো সবসময় পাওয়া যায় না, আজকে যখন পেয়েছি বসে বসে গল্প করি। বাচ্চারা কচি কাচারাও নানা ধরনের গল্প শুনে খুব খুশিতে ওরাও বসে আছে এবং তারা হাসছে, আর কি ফাজলামও করছে মাঝে মধ্যে। লুচি, ছোলার ডাল আর সিমাইয়ের পায়েস, এই আয়োজনই আজকে করা হয়েছিল। তাহলে